হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে বাসায় ভীষণ মজার চিকেন স্যান্ডউইচ বানিয়ে দেখাবো। আর এই স্যান্ডউইচটা আমাদের বাসার সবার খুব পছন্দের একটা স্যান্ডউইচ। তো চলুন দেখি এটা আমি কীভাবে বানিয়েছি। তো স্যান্ডউইচ তৈরি করার জন্য এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি। মাংসটা আমি সেদ্ধ করে নিচ্ছি। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে মুরগির বুকের মাংস দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুন দিয়ে দিচ্ছি। সাথে এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। এখানে যেহেতু মাংসের পরিমাণ বেশি, তাই আমি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিলাম। সাথে 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি সিদ্ধ করে ফিরে আসছি। তো মাংসটা আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি 20 মিনিটের মতন সেদ্ধ করে নিলাম। আর আমার মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পানি থেকে উঠিয়ে মাংসটা ছাড়িয়ে নেব। আর পানিটা আপনারা চাইলে ফেলেন না দিয়ে এটা দিয়ে পরে স্যুপ তৈরি করে খেতে পারেন। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে মাংসটা ছাড়িয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে হাত দিয়ে এটা ছাড়িয়ে নিতে পারেন। তাই মাংসটা ছাড়িয়ে নিলাম। এখানে আমি সম্পূর্ণ মাংসটা আমার লাগবে না, আমি কিছুটা মাংস ফ্রিজে রেখে দিব। তো আমি চুলায় একটা কড়াইতে এখানে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ কুচানো দিয়ে পেঁয়াজটা আমি একটু নরম করে ভেজে এখানে আমি কয়েকটা কাঁচামরিচ কুচানো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে একটু নরম হওয়ার পরে এখানে আমি মাংস দিয়ে দিচ্ছি। মুরগির বুকের মাংসটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর সাথে এখানে আমি 1/2 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি। তো সামান্য একটু চিনি দিবেন। আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো যেহেতু মাংসটা লবণ দিয়ে সিদ্ধ করেছি, তাই পেঁয়াজটার পরিমাণে লবণটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো একটু নেড়ে চেড়ে এখন এখানে আমি 2 চা চামচ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি। তো ময়দাটা দিয়ে একটু ভালোভাবে এটা আমি মাংসটার সাথে একটু ভেজে নেব। তো যাতে ময়দার কাঁচা গন্ধটা না আসে, তো 3 থেকে 4 মিনিট সময় নিয়ে এটা একটু ভেজে নিতে হবে। তো এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এখন এখানে আমি 1 কাপ পরিমাণে একদম ঘন দুধ দিয়ে দিচ্ছি। তো অবশ্যই দুধটা দিতে হবে। তো দুধটা দেওয়ার পরে একটু আঠালো আঠালো ভাব চলে আসবে। তো কিছুটা আঠালো হওয়ার পরে এখন এখানে আমি একদম নামানোর আগে দিয়ে প্রায় 3 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। তো অবশ্যই এটাতে ঘিটা দিতে হবে। ঘিটা দিলে এটার ফ্লেভারটা সুন্দর আসে আর খেতেও বেশি মজার হয়। এখন এটা আমি নেড়ে চেড়ে নামিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এটা আমি নামিয়ে নিলাম। এখন এটাতে আমি মেয়োনেজ দিয়ে দিব। আর মেয়োনেজটা আমার বাসায় তৈরি করা। আর এখানে আমি কিছু পাউরুটি নিয়েছি আর পাউরুটির সাইডগুলো আমি কেটে নিয়েছি। তো মেয়োনেজ দিয়ে আমি এই মাংসটার সাথে একদম ভালোভাবে মিশিয়ে নিব। তো মেয়োনেজের রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আর বাসায় মেয়োনেজটা একদম অল্প খরচে তৈরি করা যায়, আর কিনে আনতে গেলে অনেক বেশি খরচ পড়ে। তো এটা আমি একদম ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এখন আমি পাউরুটির মধ্যে এই পুরটা দিয়ে দিচ্ছি। আর এই মেয়োনেজের সাথে আমি একটু সস মিশিয়ে নিয়েছিলাম। তো অবশ্যই এটাতে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে টমেটো সস মিশিয়ে দিবেন। এখন আমি প্রত্যেকটা পাউরুটিতে এভাবে করে পুর দিয়ে দিচ্ছি। তো এটাতে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তো এই স্যান্ডউইচটা এভাবে একবার হলে বানিয়ে খেয়ে দেখতে পারেন এটা কতটা মজার। তো আমার এখানে একটা হয়ে গিয়েছে। তো এভাবে আমি আরেকটা লাগিয়ে নিচ্ছি। তো আমি কয়েকটা পাউরুটিতে এভাবে করে লাগিয়ে নিলাম। এখন আমি স্যান্ডউইচ মেকারে দিয়ে দিব। স্যান্ডউইচ মেকারে দিয়ে এগুলো আমি স্যান্ডউইচগুলো তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি একটা স্যান্ডউইচ মেকার নিয়ে নিলাম। স্যান্ডউইচ মেকারের মধ্যে এখন আমি 2 পিস করে পাউরুটি দিয়ে দিচ্ছি। তো দিয়ে এটা আমি সুইচটা অন করে তারপরে আমি স্যান্ডউইচ মেকারটা বন্ধ করে দিচ্ছি। তো স্যান্ডউইচ মেকার দেওয়ার পরে এটা 1 মিনিটের মধ্যেই স্যান্ডউইচ হয়ে যাবে। তো আমার স্যান্ডউইচটা হয়ে গিয়েছে। এখন আমি সুইচটা অফ করে দিচ্ছি। আর এই স্যান্ডউইচ মেকারে দেওয়ার পরে স্যান্ডউইচটা একদম ক্রিস্পি হয় আর খেতে অনেক বেশি মজার হয়। তো এইভাবে আমি সবগুলো স্যান্ডউইচ তৈরি করে নিব। আর এই রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আজকের জন্য আল্লাহ হাফেজ।